ডিয়ার স্টুডেন্ট, সকলকে বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছ এবং তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওটিতে থাকবে এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের পরবর্তী দুটো পেজের সম্পূর্ণ সমাধান। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক কার্যকরী হবে। তোমরা যদি আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো তাহলে দেখবে এবিটিএ যে নতুন টেস্ট পেপারটি তোমাদের বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের আমি সমস্ত পেজগুলো কমপ্লিট করে দেবো এবং তোমাদের ভালো রেজাল্টের জন্য যতটা দরকার গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি আমাদের এই চ্যানেল থেকে দিতে থাকবো। তাই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো এবং আমাদের এই ছোট্ট পরিবারটিকে বড় করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। আমি প্রথমেই চলে আসলাম আমাদের আজকের প্রথম পেজ নাম্বার 421। এর বিভাগ কয়ে একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। দুয়ের দাগে ছিল মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড় বিশিষ্ট ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে ইনসেলবার্জ। তিনের দাগে ছিল উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, এটি হবে মেসোস্ফিয়ার। চারের দাগে ছিল যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হলো হাইগ্রোমিটার। পাঁচের দাগে ছিল এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ছয়ের দাগে ছিল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। সাতের দাগে ছিল নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য, এটি হবে সবকটি প্রযোজ্য। আটের দাগে ছিল ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা হলো ভাকরানাঙ্গাল। এটা তোমরা দেখে রাখবে কোন নদীর উপর রয়েছে, এটি শতদ্রু নদীর উপর রয়েছে। পরের কোশ্চেন ছিল উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় প্রবাহিত হয় তার নাম কি, এটি হবে আঁধি। 10এর দাগে ছিল ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি করা হয় যে পদ্ধতিতে, এটি হবে কূপ ও নলকূপ। 11 দাগে ছিল ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরে। 12 দাগে ছিল পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। 13 দাগে ছিল ভারতে বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এবং 14 দাগে ছিল টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর আমি চলে এসেছি 2.1-এ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটি হবে অশুদ্ধ, কারণ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় না, প্রপাতকূপ সৃষ্টি হয়, আর নদীর তলদেশে মন্থকূপ সৃষ্টি হয়। এরপর ছিল ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটি হবে অশুদ্ধ, কারণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। তারপরে ছিল ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটি হবে অশুদ্ধ, কারণ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ। এরপর চলে যাচ্ছি 5-এর দাগে দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটি হবে শুদ্ধ। 6-এর দাগে ছিল ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, এটি হবে অশুদ্ধ, কারণ এর উত্তর হবে তামিলনাড়ু। পরের কোশ্চেন ছিল মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটি হবে শুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল ফানেল আকৃতির চওড়া নদীমোহনাকে ড্যাশ বলে, এটি হবে খাঁড়ি। 2-এর দাগে ছিল মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, এটি হবে ক্ষয় কার্যের ফলে। 3-এর দাগে ছিল বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, এটি হবে বৃদ্ধি পায়। 4-এর দাগে ছিল ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, এটি হলো উষ্ণ স্রোত। 5-এর দাগে ছিল শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, এটি হবে সিএফসি। 6-এর দাগে ছিল ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয়, এটি হবে মৌসুমি বায়ু। এবং 7-এর দাগে ছিল ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটি হবে কোয়েম্বাটুর। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম ছিল যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, এটি হবে জলবিভাজিকা। এরপর 2-এর দাগে ছিল বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, এটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 3-এর দাগে ছিল একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো, এটি হবে গ্র্যান্ড ব্যাঙ্ক। 4-এর দাগে ছিল পশ্চিম হিমালয়ের তালকি, এটি হবে হিমবাহ সৃষ্ট হ্রদ। 5-এর দাগে ছিল গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কী বলে, এটির উত্তর হবে খাদার। 6-এর দাগে ছিল ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো, এটি হবে আউশ ধান। 7-এর দাগে ছিল ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, এটি হবে কৃষ্ণ মৃত্তিকা। এবং 8-এর দাগে ছিল উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়, এটি হবে ত্রিমাত্রিক রূপে। এরপর আমি চলে এসেছি 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তার প্রথম ছিল ওজোন গ্যাসের প্রাধান্য, এটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। দ্বিতীয়তে ছিল সরলবর্গীয় অরণ্য, এটি হবে পাইন। তৃতীয়তে ছিল সিলিকন ভ্যালি, এটি হবে বেঙ্গালুরু। এবং
শেষে ছিল ইসরো, এটি হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এরপর আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পেজ নাম্বার 447। তার বিভাগ কয়ের একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। পরের প্রশ্ন ছিল অনেকগুলি কড়ি একত্রে মিলিত হলে তখন তাকে বলে এরিটি। তারপরে ছিল মৌতিক মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। 4-এর দাগে ছিল বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। 5-এর দাগে ছিল দিনে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার হয় দুবার। 6-এর দাগে ছিল শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। 7-এর দাগে ছিল আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য। 8-এর দাগে ছিল দুন কথার অর্থ হলো উপত্যকা। 9-এর দাগে ছিল ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। 10-এর দাগে ছিল দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনাইমুদি। 11-এর দাগে ছিল ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত পুসাতে। 12-এর দাগে ছিল শিল্পদানও বলা হয় পেট্রো রাসায়নিক শিল্পকে। 13-এর দাগে ছিল ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার হলো জামনগর। এরপরে 14-এর দাগে ছিল ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার 2.1-এ ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল পট হোল নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়, এটি হবে শুদ্ধ, তাই তোমরা পাশে সু লিখবে। দ্বিতীয়তে ছিল ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়, এটি হবে অশুদ্ধ। 3-এ ছিল চিনুক একটি স্থানীয় বায়ু, এটি হবে শুদ্ধ। 4-এ ছিল সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে, এটিও হবে শুদ্ধ। 5-এ ছিল গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটি হবে শুদ্ধ। 6-এ ছিল ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য, এটি হবে শুদ্ধ। এবং 7-এ ছিল উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় না, এটি হবে অশুদ্ধ, কারণ উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয়। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল মিয়েন্ডার নামটি এসেছে তুরস্কের ড্যাশ নাম থেকে, এটির উত্তর হবে মিয়েন্ড্রস নাম থেকে। 2-এ ছিল সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হলো ড্যাশ, এটি হবে নিয়ত বায়ুপ্রবাহ। 3-এ ছিল নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয়, এটি হবে পরিচলন ধরনের। 4-এ ছিল উষ্ণ ও শীতল স্রোতের মাঝে ড্যাশের সৃষ্টি হয়, এটি হবে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। 5-এ ছিল হ্রদের তলদেশ ভরাট হওয়াকে বলে ভার্ব, তাই তোমরা শূন্যস্থানে ভার্ব লিখবে। এরপর 5-এ ছিল ভূতাপ শক্তি একটি ড্যাশ শক্তির উদাহরণ, এটি হবে অপ্রচলিত শক্তির উদাহরণ। এবং 7-এ ছিল ভারতের জনসংখ্যা ড্যাশ জন প্রতি বর্গমিতে, অর্থাৎ 382 জন প্রতি বর্গমিতে। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে দুটি বা একটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কে দিয়েছিলেন, এটির উত্তর হবে ডব্লিউ হপকিন্স। 2-এর দাগে ছিল ক্ষুব্ধমণ্ডল বায়ুমণ্ডলে কোন স্তরকে বলে, এটি হবে ট্রপোস্ফিয়ার। 3-এর দাগে ছিল একটি শীতল স্রোতের নাম লেখো, এর উত্তর হবে লাব্রাডর স্রোত। 4-এর দাগে ছিল পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম লেখো, এর উত্তর মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। 5-এর দাগে ছিল এল নিনো কোন অঞ্চলে দেখা যায়, এটি হবে প্রশান্ত মহাসাগরের পেরু ও ইকুয়েডরের উপকূলে। 6-এর দাগে ছিল শ্বাসমূল ও ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়, এটি হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। 7-এর দাগে ছিল তরল সোনা কাকে বলে, এর উত্তর পেট্রোলিয়ামকে বলে। এবং 8-এর দাগে ছিল কন্ট্যুর লাইন কী রঙের হয়ে থাকে, এটি হবে বাদামি রঙের। এরপর চলে যাচ্ছি 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তার প্রথম ছিল কালো হিরে, এটি হবে কয়লা। দ্বিতীয়তে ছিল দুন, এটি হবে উপত্যকা। তৃতীয়তে ছিল হেমাটাইট, এটি হবে লোহা। এবং 4-এ ছিল সিলিকন ভ্যালি, এটি হবে বেঙ্গালুরু। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। এবং তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল থেকে ক্লাস 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভূগোলের প্রতিটি বিষয় আমি থরলি তোমাদেরকে পড়াবো, বোঝাবো। তোমরা তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি এই চ্যানেলটি ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে।